আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এটা আমার আগের ব্লগ। এটা হচ্ছে আমার পরীক্ষা, অনার্সের পরীক্ষা। সেই পরীক্ষাটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরীক্ষা আমি কিভাবে দিলাম, কিভাবে আমি গেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমরা হল দেখতে যাচ্ছিলাম। আমার হল দেখতে যাওয়ার কি উচিত হয়নি, কিন্তু তাও কি আর করবো, কিউরিসিটি বেশি ছিল। আর চিন্তা হচ্ছিল, আমার সব কিছুতেই একটু নার্ভাসনেস অনেক বেশি লাগে। আমি এসএসসি এইচএসসি সব পরীক্ষাতে অনেক বেশি নার্ভাস হয়ে যাই। আর এই তো আমি হল দেখতে এসে তারপর আমার রোল নাম্বারটা এখানে দেখিয়ে মিলিয়ে নিলাম। আমার বাবাও আমাকে হেল্প করছে, আর আমার ছোটো বোনও দেখে দিচ্ছে, আর আম্মু ভিডিও করে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর কি। কয়েকদিন পরেই পরীক্ষা। এটা কিন্তু পরীক্ষার 3-4 দিন হবে, 3-4 দিন আগের ভিডিও। আর অনার্সের পরীক্ষা সবাই জানেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার অনেক বেশি নার্ভাস লাগছিল, কারণ আমি কোনো সময় ভর্তি পরীক্ষা দিইনি। আর এইটাই ছিল আমার ফার্স্ট পরীক্ষা। আমি এর আগে আর কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করিনি, এটাতেই ট্রাই করেছি। আর আলহামদুলিল্লাহ আমি এটাতেই টিকেছি। এটাতেই আমি আমার সাবজেক্টটা পেয়েছি। আমি যেই সাবজেক্টটা চেয়েছি সেটাই পেয়েছি। আর এই ইউনিভার্সিটিতেও আমি চান্স পেয়ে গিয়েছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগটা। এখানে হচ্ছে আমরা ভিতরে বেশি ঢুকতে পারিনি, কারণ এখানে পরীক্ষা টরীক্ষা চলছিল, আবার ক্লাসও হচ্ছিল। তাই হচ্ছে আমরা এসে পড়েছি হলটা দেখি কোনো রকম। আর যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আবার ভিড়ও হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আর এখানে আমরা বলছিলাম যে মোটামুটি রাস্তাটা ভালোই দূর আছে, এখন একটু দূর হলে কিছু করার নেই, যেতে তো হবেই, কী আর করার। এই টাইমে আমি জানতাম না যে আমি এই ইউনিভার্সিটিতেই চান্স পাবো। আমি অনেক বেশি ভয় ছিলাম। আমি বাসায় এসে এখানে পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলাম। এখানে পড়াশোনা শেষে আমি খাওয়া দাওয়া করে নিব, বসে বসে পড়াশোনা করছিলাম। আর এত বেশি বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, আর অনেক বেশি বৃষ্টি পড়ছিল। ভালোই লাগছিল একদিক থেকে। এই তো এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর এই কয়দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল রেগুলারই। আর একদম পানি উঠে গিয়েছিল রাস্তায়। তো এই তো আমি ঘরে বসে আছি, আর আম্মু ওখানে বাসায় এসেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। দুপুর টাইমে খাওয়া দাওয়া করতে হবে। এই তো আম্মু এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছে, আর ওখানে শাক করেছিল, এটা দিয়ে আমরা ভাত খেয়ে নিব। এই তো এই দিনটা আমাদের এভাবেই কাটলো। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই একটু পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এখানে আর ভালো লাগছিল না বসে থাকতে। এই যে আম্মু এখানে সব ভাত রেডি করে এনে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা এখানে দেখি পুরো পানি জমে গিয়েছে রাস্তার মধ্যে। আমরা দেখছিলাম বারান্দা দিয়ে যে এখানে পুরোটা পানি উঠে গিয়েছে। অনেক বেশি বৃষ্টি পড়েছিল, রাতের বেলাও অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আর এখানে চারপাশের ভিউগুলো আমরা দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, পরীক্ষার দিন সকালবেলা আমরা সবাই উঠে গিয়েছি। এখানে আমরা দাঁড়িয়ে আছি, বাবার জন্য ওয়েট করছি, বাবা আসবে তারপর একসাথে আমরা যাব। আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ আমি অ্যাডমিট পরীক্ষা এরকম দেইনি, এটাই ফার্স্ট দিচ্ছি অনার্সের পরীক্ষাটা। আর এটাতেই আমি আলহামদুলিল্লাহ টিকেছি, আপনাদেরকে শেয়ার করেছি। যাই হোক, এখান দিয়ে আমি যাচ্ছিলাম আমার আম্মুর সাথে, এখানে দাঁড়িয়ে আছি আমি। বাবা একটু দূরে গিয়েছিল, একটু পরে এসে পড়বে। আর হলে এখন ঢুকতে দিচ্ছিল না কাউকে।
এখানে দেখাই যাচ্ছে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আমি কারোর সাথে একদম কথা বলছিলাম না। আমার যে কোনো পরীক্ষাতে অনেক বেশি ভয় লাগে, আমি নার্ভাস অনেক বেশি হয়ে যায় আর কি। যাই হোক, এখান পর্যন্তই কিন্তু আমার ভয় লেগেছে। আমি যখন আম্মু বলছিল যাও ভিতরে, আমি ভিতরে ঢুকে গিয়েছি। এরপরে আমার আর কোনো ভয় ফিল হয়নি। একদম ভিতরে ঢুকে তারপর দেখি যে রুম নাম্বারটা খুঁজে বের করেছি। বের করার পরে বসেছি। বসার পরে তো আরও একদমই ভয় লাগেনি। সবার সাথে কথা বলছিলাম আর যারা যারা পরীক্ষা দিতে আসছিল তাদের সাথে কথা বলছিলাম। এখানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে টিচারটা ছিল, একদম মেইন টিচারটা, সেই টিচারটা এখানে এসেছিল। এর জন্য অনেক বেশি ভিড় হচ্ছিল, অনেক মিডিয়ার লোকরাও এসেছিল এখানে। আর এখানে যতটুকু ভিড় দেখা যাচ্ছে তার আরও অনেক বেশি ভিড় হয়েছিল যখন আমরা পরীক্ষা দিয়ে বের হয়েছি। আমি তো মনে হয় আধা ঘন্টা আমার আম্মু বাবাকে খুঁজেই পাচ্ছিলাম না, এক জায়গায় দাঁড়িয়েছিলাম চুপচাপ করে। এরপর একটা আন্টিকে দিয়ে আমি কল দিয়েছি। কল দেওয়ার পরে তারপর বাবাকে আমি খুঁজে পাই। আম্মু তো ওখানে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আম্মু আমাকে খুঁজে পাচ্ছে না। তো অনেক ঝামেলার পরে এই তো আম্মু আমাকে পেয়েছে। তারপরে এখানে একটাও কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, আর আম্মু এখানে দাঁড়িয়েছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। যাই হোক, পরীক্ষা শেষ, এই যে আমরা বাসায় এসে পড়েছি। এখানে হলো আমি কফি বানিয়েছিলাম আমার ছোট বোনের জন্য, স্পেশালভাবে কফি বানিয়েছি। যাই হোক, সব ঝামেলা শেষে আমি যে এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এটাই অনেক বেশি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিকে দেখবেন। আল্লাহ হাফেজ।